হরে কৃষ্ণ। ভিডিওটি কেউ এড়িয়ে যাবেন না, মহাপ্রভুর ভোগ দর্শন করুন। আজ আপনাদের মহাপ্রভুর ভোগ দর্শন করাবো গাইস, সমৃদ্ধ ভিউয়ার্স, প্রিয় দেশবাসী। হ্যাঁ, কেউ এড়িয়ে যাবেন না। আজকে আপনারা হয়তো মায়াপুর, নবদ্বীপ অনেকেই গেছেন, মহাপ্রভুর ভোগ হয়তো আপনারা পেয়েছেন, প্রসাদ পেয়েছেন, কিন্তু মহাপ্রভুর ভোগ কিভাবে তৈরি হয় একবার দেখুন। পাকা আম থেকে শুরু করে, চিড়ে থেকে শুরু করে, দই থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফল দিয়ে কিন্তু মহাপ্রভুর এই বিশেষ ভোগ তৈরি করা হয় মহাপ্রভুর নিবেদনের জন্য। যাই হোক, আপনাদের আজকে তুলে ধরলাম মহাপ্রভুর ভোগের এই বিশেষ ভিডিও। যদি আপনি সনাতনী হিন্দু ভাই বা বোন হন, অবশ্যই ভিডিওটি শেয়ার করে সকল সনাতনী ভাই এবং বোনকে দেখার সুযোগ করে দেবেন। প্রবাসে অনেক ভাই বোন থাকে, তারা কিন্তু আমাদের মহাপ্রভুর ভোগ বা মহাপ্রভুর এই গান, নাম সংকীর্তন কিন্তু শুনতে পায় না। অবশ্যই আপনারা ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে মহাপ্রভুর এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। দেখুন একবার, ছানা থেকে শুরু করে, দই থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফল, বিভিন্ন ধরনের দ্রব্য দিয়ে কিন্তু মহাপ্রভুর ভোগ নিবেদন তৈরি করা হয়। আর অবশ্যই একটু বাদেই কিন্তু আমাদের মহাপ্রভুর ভোগ নিবেদন করা হবে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। আজকে এই বিশেষ ভিডিওটি আপনাদের জন্য বানিয়েছি। অনেকটা নিষ্ঠার সঙ্গে এই রুমে ঢুকতে হয় এবং যারা মহাপ্রভুর ভোগ তৈরি করে তারাও অনেকটা নিষ্ঠার সঙ্গে কিন্তু এই ভোগ নিবেদন তৈরি করে এবং মহাপ্রভুর ভোগকে ভোগ হিসাবে কিন্তু নিবেদন দেওয়া হয়। যাই হোক, আপনারা সবাই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন, এই অনুরোধ আপনাদের কাছে রাখলাম। আর অবশ্যই একবার যদি সময় থাকে কমেন্ট বক্সে একবার রাধে রাধে না লিখে যাবেন না। যদি আপনি সনাতনী হিন্দু ভাই হয়ে থাকেন, অবশ্যই ভিডিওটি একবার শেয়ার করুন। আর যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে একবার জানাবেন আপনি কোথা থেকে দেখছেন। অবশ্যই ভিডিওটি শেয়ার করুন এবং একবার মহাপ্রভুর নামটি নিয়ে যাবেন। রাধে রাধে।